ছিল রেশনাল আর ইরেশনাল নাম্বারের ডিফারেন্স। রেশনাল নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলোকে আমরা ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে পারি, ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশন। ঠিক আছে, এখন সেগুলো কোনগুলো হতে পারে, যেমন আপনি ধরেন হাফ বা 0.5, এটা একটা রেশনাল নাম্বার কারণ এটাকে ফ্র্যাকশনে লেখা যায়। 3/4 দ্যাটস আ রেশনাল নাম্বার কারণ এটাকে ফ্র্যাকশন হিসেবে লেখা যায়। ঠিক আছে, সো যেই নাম্বারগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো ওগুলো হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, সো ইন্টিজার্স আর বাই ডিফল্ট রেশনাল নাম্বার, ইন্টিজাররাও কিন্তু রেশনাল নাম্বারের মধ্যেই পড়বে কারণ ওগুলো তো ফ্র্যাকশনে লেখা যায়। 2 কে আমি 2/1 লিখতে পারি না, সো দ্যাটস অলসো আ রেশনাল নাম্বার। অথবা কোনো রিপিটিং ডেসিমাল যেমন 0.3333, এটাকে টার্মিনেট করে যদি আমি 1/3 লিখে দিই ছোট করে, এটাও রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। আর ইরেশনাল নাম্বার হচ্ছে যেগুলোকে আপনি ফ্র্যাকশনে লিখতে পারবেন না। ঠিক আছে, ইরেশনাল নাম্বারস হচ্ছে যেগুলোকে cannot be expressed as fraction, cannot be expressed as fraction. So irrational নাম্বারের মানে হচ্ছে এগুলা নন রিপিটেটিভ ডেসিমাল হবে এবং অনেক দূর পর্যন্ত এই ডেসিমাল ভ্যালুগুলো যাবে এবং এগুলাকে আপনি ফ্র্যাকশনে লিখতে পারবেন না। সো এটা যদি কিছু এক্সাম্পল দিই, ইরেশনাল নাম্বারের একটা এক্সাম্পল হচ্ছে পাই। পাই এর ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে, 3.142 আমরা লিখি, বাট পাইকে কিন্তু আমরা মানে যদি অ্যাকচুয়াল নাম্বারটা নেই, পাইয়ের ডেসিমাল প্লেস কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। তারপরে ইও কিন্তু একটা রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। ঠিক আছে, √2, √3 এগুলো সবই হচ্ছে ইরেশনাল নাম্বার কারণ এগুলাকে ফ্র্যাকশন আপনি নিতে পারবেন না। আপনি চাইলে দেখতে পারেন ক্যালকুলেটর √2 বসান and if you get the answer you will get it in decimal, তারপর আপনি যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য এসডি চাপ দেন দেখবেন ফ্র্যাকশন হচ্ছে না। সো দ্যাট ইজ হোয়াট আ irrational number is. Are we clear now? ডিফারেন্সটা আচ্ছা, এবার বলেন কি কি প্রবলেম দেখতে চাচ্ছেন আজকে। সমস্যা নেই, P1 P2 কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে দেখেন। তাহলে এটা আমি ডিসকার্ড করে দিই, এটা কিন্তু পাবেন না, ডিসকার্ড হয়ে যাবে। P1 এর কোনটা দেখতে চান? অক্টোবর 23, এটা কি আমরা এর আগে দেখছি? আচ্ছা, দেখলেও নাই আমার কাছে, স্যার ফাইন, আই নিড টু ডাউনলোড দিস। জানুয়ারি 21, ঠিক আছে। P1 এর অক্টোবর 23 না? আপনাদের কোনো পেপার যদি লাগে আমাকে একটু বলবেন, যদি এখানে না থাকে আমি আপনাদের দিয়ে দিব। কিসের সামনে? হ্যাঁ হ্যাঁ, আমার কিছু ডকুমেন্ট সাইন। ডিও বাজারের সামনে, হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখছেন মনে হয়। হুম, যাক। কি ভাই, এখানে মুভ হবে না কেন? চাপাতে দিকে দেখো। এটা তো প্রি কোনটা নামাইলাম, এটা কি ওইটা? না, এটা মে 24। এই জন্য এটা আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলেন অক্টোবর 23 P1 এটা কি কি সমস্যা আছে বা কোন নাম্বারে সমস্যা আছে বলুন। তাই এটাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্র্যাকশন গ্রাফ আঁকা আছে, রাইট? যেহেতু অ্যাসিম্পটোট আছে, ইটস আ ফ্র্যাকশন গ্রাফ। Figure shows a sketch of the part of the curve with equation y equal to 1/x plus 2. আচ্ছা, আমাদের বেসিক গ্রাফটা তো মনে আছে, রাইট? y equal to 1/x এর গ্রাফ কিরকম হবে? y axis আর x axis অ্যাসিম্পটোট হিসেবে থাকবে, রাইট? এটাও অ্যাসিম্পটোট হবে,
আর এটাও অ্যাসিম্পটোট হবে। তামিম, আমরা অক্টোবর 23-এর P1 এর প্রবলেম দেখতেছি, আপনার যেটাতে প্রবলেম আছে বলবেন, ঠিক আছে? সো আমাদের এই ফার্স্ট কোয়েশ্চেন এটাই আমরা সলভ করতেছি। আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ফ্র্যাকশন গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তা ফ্র্যাকশন গ্রাফ as ইকুয়েশন অফ 1/x plus 2। এখন নরমালি 1/x এর গ্রাফটা আমাদের জানা আছে, এই শেপের হয়, x অ্যাক্সিস y অ্যাক্সিস অ্যাসিম্পটোট হিসাবে থাকে এবং গ্রাফটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে এরকম হবে, রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক গ্রাফ। এখন এইখানে কি করছে গ্রাফটার সাথে? 2 প্লাস করছে। এখন 2 কি টোটাল 1/x এর সাথে প্লাস করছে না শুধু x এর সাথে করছে? বলেন। শুধু x এর সাথে। যদি 1/x এর সাথে করতো তাহলে জিনিসটা এরকম হতো, রাইট? তো শুধু x এর সাথে প্লাস 2 করছে, তার মানে পুরো গ্রাফটা লেফটের দিকে শিফট করবে 2 ইউনিট। তো প্রথমে অ্যাসিম্পটোটকে লেফটের দিকে শিফট করাবেন 2 ইউনিট। দেখেন ওরা কিন্তু অ্যাসিম্পটোটটা শিফট করে এখানে নিয়ে আসছে, রাইট? যে অ্যাসিম্পটোটটা এখানে ছিল x ইকুয়াল টু 0 লাইন হিসেবে, এটা 2 ইউনিট শিফট করে তাহলে এটা x ইকুয়াল টু -2 লাইনে চলে আসছে। এন্ড ওই অনুযায়ী গ্রাফটাকেও তারা 2 ইউনিট শিফট করে দিয়েছে অ্যাসিম্পটোটকে এসে, ঠিক আছে? State the equation of the asymptote that is parallel to the y-axis. So প্রথম কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু অলরেডি আমাদের চলে আসছে। The asymptote parallel to the y-axis এর ইকুয়েশন হবে x equal to -2। আমরা কি প্রথম পার্টটা বুঝতে পারছি? দেখেন কারো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু না বুঝলে বলেন। ক্লিয়ার? আচ্ছা। এরপরে বলছে ফ্যাক্টরাইজ ফুললি দিস ইকুয়েশন। তো এটা কিউবিক, তবে এটার ফ্যাক্টর না জানলেও চলবে, কারণ দেখেন এটাতে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই। এটাকে আমরা নরমালি এই পার্টটা বুঝে নেই। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। এই ইকুয়েশনটা দেখেন এবং এই গ্রাফটা দেখেন, এটা একটা ফ্র্যাকশন গ্রাফ, তাই না? কিভাবে বুঝলাম? কারণ এখানে একটা অ্যাসিম্পটোট আছে এবং অ্যাসিম্পটোটকে ঘেঁষে দুইটা কার্ভ আছে। সো দ্যাটস আ ফ্র্যাকশন গ্রাফ। এখন এরকম ফরম্যাটে আমরা ফ্র্যাকশন গ্রাফের ইকুয়েশনের বেসিকটা জানি না। বেসিক একটা ইকুয়েশন হবে এরকম ফরম্যাটে, y ইকুয়াল টু 1/x বা a/x, 1/x বা a/x, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ফরম্যাট অফ আ ফ্র্যাকশন গ্রাফ। এবং এরকম ফ্র্যাকশন গ্রাফ নরমালি y অ্যাক্সিসটা এবং x অ্যাক্সিসটা অ্যাসিম্পটোট হিসেবে থাকে জেনারেল গ্রাফে, ঠিক আছে তামিম? এরপরে এই অ্যাসিম্পটোট ঘেঁষেই আমাদের দুইটা গ্রাফ আসবে, একটা এই পাশে এবং এটার একটা রিফ্লেকশন এই পাশে। এখন এই দুই পাশেও হতে পারে, আবার গ্রাফটা এই দুই পাশেও হতে পারে। এখন কোনটা হবে সেটা ডিপেন্ড করবে আমার এই ভ্যালুটার উপরে। যদি এটা পজিটিভ হয়, মানে এটা যদি পজিটিভ হয় তাহলে ডান পাশে হবে, পজিটিভ হলে, আর এটা রিফ্লেকশন এদিকে আসবে। আর যদি নেগেটিভ হয় তাহলে লেফটে হবে, এটা এবং এটা রিফ্লেকশন। এইটা হচ্ছে নরমালি যে কোনো ফ্র্যাকশন গ্রাফের বেসিক ইকুয়েশন, বেসিক গ্রাফ শেপ। যেমন কোয়াড্রেটিকের বেসিক গ্রাফ শেপ থাকে, রাইট? ওরকম এটা হচ্ছে বেসিক গ্রাফ শেপ অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদেরটা অবশ্যই পজিটিভ, কারণ ডান দিকে আছে আর মানে ফার্স্ট কোয়াড্রেন্ট বরাবর আছে, সো এটা হ্যাজ টু বি পজিটিভ। এখন বেসিক গ্রাফটা কি আপনি বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন, তারপরে আমি। আচ্ছা, এখন বেসিক গ্রাফে দেখেন একটা অ্যাসিম্পটোট হচ্ছে y অ্যাক্সিস, আর y অ্যাক্সিস লেখা বা x ইকুয়াল টু 0 লাইন লেখা একই কথা। আর আরেকটা অ্যাসিম্পটোট হচ্ছে x অ্যাক্সিস, আর x অ্যাক্সিস লেখা বা y ইকুয়াল টু 0 লাইন লেখা একই কথা। এখন কথা হচ্ছে আমাদের এইটা কিন্তু এই ফরম্যাটে যায় না, এটা ফ্র্যাকশন, বাট কিছুটা ট্রান্সফরমেশন করছে তারা। কি করছে দেখেন তো, উপরে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট, দ্যাটস নাথিং টু ডু। x থাকার কথা, কিন্তু আমাদের এখানে কি x আছে? না, x এর সাথে +2 করছে, ঠিক না? x এর সাথে +2 করা হয়েছে। তাহলে x এর সাথে +2 করলে ট্রান্সফরমেশন রুল আমাদের কি বলে? x এর ক্ষেত্রে কিন্তু আমরা উল্টা কাজটা করি। যদি প্লাস করা হয় গ্রাফটা লেফটের দিকে শিফট করবে, আর যদি মাইনাস করা হয় তাহলে গ্রাফটা রাইটের দিকে শিফট করবে। y এর ক্ষেত্রে আবার ডিরেক্ট হতো। y হলে কিরকম হতো? y হলে জিনিসটা দেখতে এরকম হতো, বেসিক ফ্র্যাকশন গ্রাফটা থাকতো +2, এটা 1 এর জায়গায় 7 8 9 যে কোনো কিছু হতে পারে, ডাজন্ট ম্যাটার, কারণ আমি কিন্তু জেনারেল ফরম্যাটে বলছি a থাকে। সো এটা যদি হতো তাহলে আমরা বলতাম y এর সাথে, কিন্তু এটা হয়নি, হয়েছে কি x এর সাথে করছে। তার মানে গ্রাফটাকে আমাদের উল্টা লেফটের দিকে 2 ইউনিট শিফট করাতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? বেসিক গ্রাফটাকে
লেফটের দিকে আমরা 2 ইউনিট শিফট করব। ঠিক আছে বাবা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বল। আচ্ছা, এখন যে সকল গ্রাফে অ্যাসিম্পটোট থাকে মনে রাখবেন সবার আগে অ্যাসিম্পটোটকে আপনি শিফট করাবেন। আচ্ছা, এই অ্যাসিম্পটোটটাকে কোনো চেঞ্জ আসবে আপনি যদি ডানে বা বাঁয়ে শিফট করেন? এই অ্যাসিম্পটোটে কোনো চেঞ্জ আসবে ডানে বা বাঁয়ে শিফট করলে? এটা তো এটাই থাকবে, তাই না? কিন্তু সো এটাই থাকবে যা আছে তাই। কিন্তু ভার্টিক্যাল অ্যাসিম্পটোট যেটা এখন আছে জিরোতে, এই যে x ইকুয়াল টু 0 লাইন বা y অ্যাক্সিস, এটাকে আপনি 2 ইউনিট লেফটে শিফট করে দিলে এখানে চলে আসবে না অ্যাসিম্পটোটটা? সো দেখেন ওরা প্রথমে অ্যাসিম্পটোটটাকে সরাইছে। অ্যাসিম্পটোট গ্রাফে সবার আগে অ্যাসিম্পটোটটাকে সরাই দিবে। সো 2 ইউনিট অ্যাসিম্পটোটটাকে সরাই এখানে নিয়ে আসছে। এরপরে গ্রাফ আঁকা খুবই সোজা, অ্যাসিম্পটোট ঘেঁষে আমাদের গ্রাফটা এঁকে দিতে হবে। দুইটা অ্যাসিম্পটোট কেটে গ্রাফ, এটা রিফ্লেকশন এই পাশে। ঠিক আছে বাবা, বোঝা গেছে? এইদিকে হবে না কারণ নেগেটিভ না, তো গ্রাফটা তো পজিটিভ, এখানে ইটস ক্লিয়ারলি শোন ইটস আ পজিটিভ গ্রাফ। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে স্টেট দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাসিম্পটোট দ্যাট ইজ প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। তার মানে এই অ্যাসিম্পটোটের ইকুয়েশন কত হবে? সেটা তো আমরা বুঝতেই পারতেছি, 2 ইউনিট লেফটে চাপছে গ্রাফটা, যেটা x এর সাথে +2 করা। সো গ্রাফ 2 ইউনিট লেফটে শিফট করছে। সো 2 ইউনিট লেফটে শিফট করে যেটা আগে ছিল x ইকুয়াল টু 0 লাইন, সেটা এখন হয়ে যাবে x ইকুয়াল টু -2 লাইন। এটাই হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বা অ্যাসিম্পটোট প্যারালাল টু দা y অ্যাক্সিস। তাহলে এতে আমাদের যেহেতু বলছে ইকুয়েশনটা লিখতে, আমরা জাস্ট ইকুয়েশনটা লিখে দিলাম। অ্যাসিম্পটোটের ইকুয়েশন হবে x ইকুয়ালস টু -2 লাইন। ক্লিয়ার? বা কোনো কনফিউশন থাকলে বলেন এখনো। বুঝছি শিওর? দেখেন কনফিউশন রাখেন না কিন্তু বাবা। ওকে, এরপরে আমাদেরকে বলছে এটাকে ফ্যাক্টরাইজ করতে। x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x। সো x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x কিভাবে ফ্যাক্টরাইজ করবেন বলেন? এখানে আপনার ফ্যাক্টর জানাটা ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? এটাও তো কিউবিক, কিন্তু কিউবিক হলো এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই। প্রথমেই আমি এখান থেকে কমন নিতে পারতেছি, এর জন্য এটাতে আর ফ্যাক্টরের প্রয়োজন নেই। আপনি কমন নেন x, তাহলে এটা আসবে x স্কয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে এখন তো খুবই সহজ হয়ে গেল। এখন আমাদের এটা x, এটাকে আমরা মিডল টার্ম করতে পারবো। x স্কয়ার, দুইটাই কি 4 আসে? আচ্ছা, দুইটা যদি 4 আসে তাহলে এটাকে কি ফ্যাক্টরাইজ করা সম্ভব? 4 1 যা 4, 2 2 যা 4, আর 2x plus 2x, that should be a 4, right? And then আপনি এখান থেকে আবার কমন নেন, x কমন নিয়ে যান, তাহলে you'll have x plus 2, আর এখান থেকে আপনি 2 কমন নিয়ে যান, তাহলে you'll have a x plus 2, and now you can take a x plus 2 as common and you'll be left with the x plus 2, right? So এটা হচ্ছে আপনার ফুললি ফ্যাক্টরাইজড ফর্ম। বোঝা গেছে? কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন। কারো কনফিউশন থাকলে বলেন। ক্লিয়ার? 4 নাম্বারটা জাস্ট একটু ম্যাচে রাখি যাতে কোনো ধরনের ভুল ত্রুটি আমাদের না হয়। সো এই যে ওরা এই ফরম্যাটে দিচ্ছে, দ্যাটস ওকে। আপনি x প্লাস 2 হোল স্কয়ার লেখেন বা x প্লাস 2 ইনটু x প্লাস 2 লেখেন, একই কথা। সো এটার জন্য কোনো নাম্বার ডিডাকশন হবে না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, পরে বলছে a copy of figure 1 level diagram 1 is shown on the next page. On diagram 1 add a sketch to the curve with this equation. এটা কিন্তু এই ইকুয়েশনটাই যেটা মাত্র আপনি ফ্যাক্টরাইজ করলেন। সো এইটার স্কেচ আমাদের করতে হবে। ঠিক আছে, এখন আসেন diagram 1, copy of diagram 1 এ use the copy of diagram if you only need to redraw to part C. আচ্ছা, না এখানে আমরা করে ফেলি, এটা দরকার নেই, এখানে আমরা ডায়াগ্রামটা আঁকতে পারি। আচ্ছা, তাহলে আসেন এটা কি ধরনের গ্রাফ হবে ফার্স্ট এটা বলেন। এটা একটা কিউবিক গ্রাফ এবং পজিটিভ কিউবিক গ্রাফ। পজিটিভ হলে প্রথমে স্যাড বাট আলটিমেটলি ডান সাইডে হ্যাপি, দিস শুড বি দ্য শেপ। এবার আসেন আমাদের এখানে যেহেতু ফ্যাক্টরাইজ করা হয়ে গেছে, এখান থেকে আপনি y ইকুয়াল টু যদি এটা ধরি আমরা, সাপোজ y ইকুয়াল টু যদি এটা ধরা হয়, তাহলে আমাদের at x axis আমরা জানি y এর ভ্যালু 0। y এর ভ্যালু কয়টা সলিউশন পাবেন? y এর ভ্যালু 0 হলে আপনি কয়টা সলিউশন পাবেন বলেন?
দুইটা, তাহলে ওই দুইটা আমরা আগে বসাই দিই। একটা পাবো x ইকুয়াল টু 0 তে, আরেকটা পাবো কোথায়, x ইকুয়াল টু -2, এখানে সামর -2 কিন্তু এটাই ছিল, ইফ ইউ রিমেম্বার, রাইট? দিস ওয়াজ দ্য -2 লাইন। আচ্ছা, এই দুই জায়গায় আমার দুইটা সলিউশন হবে, এবং গ্রাফের শেপটা কেমন কোনটা বাবা? ও, স্কোয়ার করলে তো একই অ্যান্সার আসবে। একবার আমরা নিব x ইকুয়াল টু 0, আরেকবার আমরা নিব x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো রুট ওভার করলে ইউ উইল গেট 0, আলটিমেটলি x ইকুয়ালস টু -2। ঠিক আছে, ক্লিয়ার বাবা? তাহলে এখন গ্রাফের শেপটা খেয়াল রাখেন, প্রথমে স্যাড তারপরে হ্যাপি। সো আবার এই দুইটা পয়েন্ট ছাড়া পাস করতে পারবেন না। সো লেটস সে আমরা যদি এভাবে আঁকি, প্রথমে এটা স্যাড হবে, এখান দিয়ে টার্ন করবে, এন্ড দেন এখানেই টার্ন করে আমাদের। বলেন কি সমস্যা? হুম কিরকম কিরকম উপর থেকে শুরু করবেন? প্রথমে স্যাড ফেস দিতে হবে আপনাকে, আপনার কাটিং পয়েন্টে এই দুইটা, উপর দিকে স্যাড দিবেন এভাবে। আপনি কি আমাকে একটু এঁকে দিবেন হোয়াটসঅ্যাপ, আপনি কি বলতে চাইতেছেন? একটু হোয়াটসঅ্যাপ একটা স্কেচ দেন তো আমারে, বা আপনার এই ক্যামেরাটা অন করেন, আমি দেখে নিই। আপনি এঁকে জাস্ট ক্যামেরাটা দেখেন আমারে, এঁকে ক্যামেরা একটু দেখেন, আমি বুঝি আপনি কোনটা উপরের দিকে শুরু করতে যেতেছেন। আঙ্গুল সরান বেটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ওকে, দেখেন এবার আপনি আঁকছেন এভাবে, এখানে গিয়ে এখান থেকে টার্ন করাইছেন না, এরকম করছেন না? এরকম আঁকছেন না গ্রাফটা? আচ্ছা, তাহলে আপনার শেপ কি মিললো? আপনি শেপ কি বলছিলেন? শেপ কি বলা হয়েছিল? প্রথমে স্যাড দেন হ্যাপি, আপনি প্রথমে দিয়েছেন হ্যাপি, তারপর দিয়েছেন স্যাড। ডান থেকে আমাদের লেফট থেকে চিন্তা করতে হবে, আমাদের গ্রাফের শেপ ওইটাই তো, শেপটা এরকম আসে। So, আমরা মনে রাখার জন্য লেফট থেকে ধরবো সবসময়। আপনি যখন একটা কিউবিক গ্রাফ প্লট করবেন, পজিটিভ যদি হয়, ওইটা সবসময় এই শেপেরই হয়। ঠিক আছে, লেফট থেকে রাইট পর্যন্ত যদি আমরা যাই, সরি, পজিটিভ যদি হয় সেক্ষেত্রে এরকম স্যাড বাট আলটিমেটলি হ্যাপি। হ্যাঁ, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনি করবেন হচ্ছে আপনার ওইটা, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাপি বাট আলটিমেটলি স্যাড, আমি তো এর জন্য সবসময় লেফট থেকে ধরে আসি। ক্লিয়ার? তাহলে আপনার শেপই তো হয় না, বুঝছেন? তাহলে এটা হবে না। আমাদের ইন্টারসেকশন দুইটা পাইছি কই কই, -2 তে আর 0 তে। সো আমাদের স্যাড এন্ড দেন হ্যাপি হতে হবে। সো স্যাড প্রথমে করতে হবে, এটার উপরে যাওয়া যাবে না, কারণ এটার উপরে গেলে আরেকটা ইন্টারসেকশন লাগবে যেটা আমাদের হাতে নাই, এন্ড দেন এখান থেকে আমরা লেটস সে হ্যাপি। এইভাবে আমাদের গ্রাফটা আসবে। সবাইকে বুঝতে পারছি তাইলে? তামিম বুঝছেন? আপনি চাইলে এই জায়গাটা একটু সুন্দর করে দেন। ওকে, আপনার শেপ মিলতেছে না ওভাবে করলে। সো দ্যাটস ইট, এটা হবে আমাদের গ্রাফটা। ক্লিয়ার? এই যে এখান দিয়ে কাটবেন আর এখান দিয়ে টার্ন করে 0 তে চলে যাবেন, দ্যাট ইজ অল। ওকে, মেনশন যেহেতু করতে বলছি, ইন্টারসেকশন পয়েন্টগুলো একটু আলাদা করে মেনশন করে দিলে ভালো। দিস ইজ -2 আর 0 তে একবার কাটবে, আর এই জায়গাটা হচ্ছে আমরা জানি অলরেডি, তারপর লিখে দিচ্ছি 0 0। বুঝতে পারছি সবাই, না কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? এখন পরের কোয়েশ্চেন কি বলছে, হেন্স স্টেট দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন x প্লাস 2 ইন্টু এত ইকুয়ালস টু 1, গিভিং রিজন ফর ইউর আনসার। সো এখন আসেন, এটা আসলে কিসের সলিউশন? আপনারা যদি একটু কেয়ারফুলি দেখেন, এই দুইটা কার্ভের ইন্টারসেকশনই কিন্তু এই ইকুয়েশনটা থেকে আসে। কিভাবে? আমরা জানি at the point of intersection
the y values of both the curve will be the same, তাই না? ঠিক আছে বাবা, এটা হয় না ইন্টারসেকশনে। এখন আপনি যদি এখান থেকে জাস্ট 1 ইকুয়াল টু এটা ক্রস মাল্টিপ্লাই করে দেন, দিস ইজ দ্য ইকুয়েশন ইউ গেট। খেয়াল করেন, রাইট? এটাই না ইকুয়েশনটা, দেখেন। সো বেসিক্যালি তারা জানতে চাচ্ছে দুইটা গ্রাফের সলিউশন কয়টা আছে এন্ড আ রিজন অ্যাজ ওয়েল। এখন সলিউশন মানেই তো ইন্টারসেকশন। সো চলেন আমাদের গ্রাফ কি বলতেছে, কয়টা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি আমরা। দিস ইজ 1 এন্ড দিস ইজ 1, তাহলে কয়টা সলিউশন আছে গ্রাফের সাথে? দুইটা সলিউশন আছে নাকি? সো দ্য ফাইনাল আনসার উড বি ডি এর আনসার দিবেন, দেয়ার আর টু রিয়েল সলিউশনস, as the graphs বা curves intersect at two different points, আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? তামিম বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার সবাই? as the graphs intersect each other twice, শেষ। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কার কোনটায় সমস্যা আছে বলেন। তামিমের কি ইয়ারে কোনো সমস্যা আছে? দিস ইজ অক্টোবর 2023, jan 23 P1 এর সমস্যা। আর ইসের কোনটায় সমস্যা বললেন? আচ্ছা, তাহলে P1টা একটা দেখে নি, একটা তামিমের দেখি। হ্যাঁ, বলেন বলেন। কার্ভের লাইন অফ সিমেট্রি, এটা নরমালি আপনার কোয়াড্রেটিক গ্রাফের ক্ষেত্রে প্রশ্নটা আসে কোয়াড্রেটিক গ্রাফের ক্ষেত্রে। সো কোয়াড্রেটিক গ্রাফের ক্ষেত্রে আপনার লাইন অফ সিমেট্রিটা হবে ঠিক মিনিমাম পয়েন্ট বরাবর যে লাইনটা যাবে সেটা হবে আপনার লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রি বুঝেন তো, যেই লাইনটা আমার গ্রাফটাকে এক্স্যাক্টলি ইকুয়াল দুইটা ভাগে ভাগ করবে, রাইট? সো একটা কোয়াড্রেটিক গ্রাফের লাইন অফ সিমেট্রি হবে ঠিক আপনার মিনিমাম পয়েন্ট বরাবর বা ম্যাক্সিমাম পয়েন্ট বরাবর যে লাইনটা আছে। এখন এরকম লাইনগুলোকে সাধারণত আমরা কি লাইন বলি? এগুলোর ইকুয়েশন কিরকম হয়? দিস আর এক্স ইকুয়াল টু সামথিং লাইন, রাইট? সো এখন ধরেন আপনার মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে 2 3, তাহলে আপনার এই লাইনটা হচ্ছে একদম 2 বরাবর। সো এই ক্ষেত্রে আপনার লাইন অফ সিমেট্রিতে হবে এক্স ইকুয়াল টু 2। আমি কি বুঝাইতে পারছি? বা ধরেন এইখানে ইকুয়েশনটা ধরেন এরকম আছে এবং এখানে মিনিমাম পয়েন্টটা হচ্ছে এক্স্যাক্টলি ধরেন 1 এ। সো আপনার লাইন অফ সিমেট্রিটা হবে এক্স ইকুয়াল টু 1 লাইন। আর উই ক্লিয়ার তামিম? আচ্ছা, আমি সমস্যা আপনার দেখিয়ে দিচ্ছি কোনটায়। বুঝতে পারছেন না? কনফিউশন আছে বাবা? দেখেন মুছে তো ফেললাম, আবার ব্যাক করতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, আপনার সমস্যা বললেন P1 এর না? আচ্ছা, P1 এর কোনো ইয়ারই নাই। P1 এর P1 এর কোন ইয়ার? জানুয়ারি 23, 23। একটু ডাউনলোড করি তারপরে দিচ্ছি। তাহলে আমাদের অক্টোবরে এটা শেষ। ওকে, সো জানুয়ারি 23 টাইমের একটা প্রবলেম আছে। কয় নাম্বারটা বলেন? নাই। ওকে,
তো এখানে আমাদের একটা গ্রাফ আঁকা আছে এবং গ্রাফের শেপ দেখে বুঝতে পারতেছি এটা কিসের গ্রাফ, এটা tan এর গ্রাফ, রাইট? আর এখানে একটা স্ট্রেট লাইন আঁকা আছে L। চলেন দেখি, ফিগার শোজ দ্য স্কেচ অফ দ্য কার্ভ উইথ ইকুয়েশন y equal to tan x and the straight line 1 with equation y equal to pi x in the interval of minus pi থেকে plus pi এর ভেতরে। আচ্ছা, state the period of tan x। একটা tan x গ্রাফের পিরিয়ড কত হয়? আচ্ছা, tan x গ্রাফ বেসিক শেপ মনে আছে কি? এটা 0, 90 তে একটা অ্যাসিম্পটোট হবে, 90 মানে কিন্তু পাই বাই 2, ঠিক আছে? 90 তে একটা অ্যাসিম্পটোট হয়, অ্যাসিম্পটোটটা তারা আপনাকে আর কি এঁকে দেয় নাই, এন্ড দেন মাইনাস 90 তে আবার একটা অ্যাসিম্পটোট হয়, ঠিক আছে? এবং এই গ্রাফটাই বারবার রিপিট হবে, ঠিক আছে? তামিম বুঝতে পারছেন? tan এর বেসিক গ্রাফ জানা আছে? আচ্ছা, পিরিয়ড মানে হচ্ছে ওই যে রিপিট কতবার হইতেছে, মানে কত অ্যাঙ্গেলে রিপিটেশন হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মধ্যেই রিপিট হবে, আবার এরপর আরেকটা গ্রাফ এভাবে হবে, আবার এরপর এভাবে যাবে, রাইট? সো একটা পিরিয়ডের জন্য আপনার কতটুকু অ্যাঙ্গেল রাখতেছে? দিস ইজ -90 থেকে +90, তাহলে পিরিয়ডটা কত আসতেছে আপনার? পাই বা 180, ঠিক আছে? সো স্টার্ট দ্য পিরিয়ড, যেহেতু তারা রেডিয়ান্সে দিয়েছে, আমাদের উত্তরটা রেডিয়ান্সে দিতে হবে, সো পিরিয়ড হবে পাই। বুঝা গেছে তামিম? দেখেন বাবা, কনফিউশন থাকলে বলেন। এটা কয় নাম্বার ছিল? 9 না? তারপর আমরা একটু শিওর থাকি সবকিছুতে। নাম্বার 9 পাই, ঠিক আছে? আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে যাই। বলছে রাইট ডাউন দ্য নাম্বার অফ রুটস অফ দ্য ইকুয়েশন tan x equals to pi plus 2x in this interval। একই ইন্টারভ্যালে tan x, যেটা আমাদের অলরেডি গ্রাফ আঁকা আছে, pi plus 2x। এখন আমাদের যে গ্রাফটা আঁকা আছে ওইটা হচ্ছে pi x এর গ্রাফ, তাই না? pi plus 2x এরটা বলছে আঁকতে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ রুটস মানে সলিউশন কয়টা। এখন এই গ্রাফটা আমাদের একটু চিন্তা করতে হবে, পাই প্লাস 2x এর গ্রাফটা কেমন হবে। আচ্ছা, পাই প্লাস x এর গ্রাফ যদি এটা হয়, দিস ইজ দ্য গ্রাফ অফ পাই x, তাহলে পাই প্লাস 2x, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের একটা স্ট্রেট লাইন গ্রাফের ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে mx প্লাস c, রাইট? এই গ্রাফটা যেহেতু স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করতেছে, তাই আমাদের c বলে কোনো কিছু নাই, দ্যাটস 0। তাহলে এখন আপনি দেখেন, এই যে পাই এক্স আমরা বলতেছি, পাইটা আসলে কি? পাইটা আসলে কি? গ্রেডিয়েন্ট না? রাইট তামিম, ওকে। এখন এখানে দেখেন তারা বলছে গ্রেডিয়েন্টটা পাই প্লাস 2 বানায় দিতে, মানে গ্রেডিয়েন্টটা আগের চেয়ে বেশি হবে, পায়ের ভ্যালু তো 3 পয়েন্ট সামথিং, তার মানে পাই প্লাস 2 মানে 5 এর মতো গ্রেডিয়েন্ট হবে, মানে এই গ্রাফটা আরো স্টিপার ভাবে আপনাকে আঁকতে হবে, আরো স্টিপার, কিন্তু পাসিং পয়েন্ট 0 0ই হবে। আরো স্টিপ ভাবে আপনি আঁকবেন, হয়তো এরকম কিছু একটা হবে, ঠিক আছে? আরো স্টিপ ভাবে গ্রাফটা আসবে, এরকম হবে হয়তো গ্রাফটা পাই প্লাস 2x এর। এই যে গ্রেডিয়েন্ট এখানে কত আছে, আর এখানে গ্রেডিয়েন্ট কত এই লাইনটার, তাহলে এটা গ্রেডিয়েন্ট বেশি হবে না? এটা আরো স্টিপ হবে না? যত গ্রেডিয়েন্ট বেশি তত লাইন y এর দিকে যাবে, বুঝছেন? গ্রেডিয়েন্ট কম হলে লাইন x এর দিকে আসবে, ফ্ল্যাট হবে। আর গ্রেডিয়েন্ট যত বেশি হবে তত y এর দিকে যাবে। গ্রেডিয়েন্ট বেশি মানে কি? চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x না গ্রেডিয়েন্ট? তো গ্রেডিয়েন্ট যত বেশি তার মানে y এর দিকে আপনার কার্ভটা তত বেশি বা লাইনটা তত বেশি যাবে, বুঝতে পারছেন? সো এই লাইনের তুলনায় এই লাইনের গ্রেডিয়েন্ট অবশ্যই বেশি, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি আমি আঁকি নেই, এক্স্যাক্টলি তো আমি জানি না, বাট এরকম কিছু একটা হবে, বুঝতে পারছি? তামিম, তাইম, দুজনই? এখন তামিম তাহলে আমাকে বলেন, আপনার এই ট্যানের গ্রাফের সাথে এই লাইনের ইন্টারসেকশন কয়টা হবে উইদিন দিস ইন্টারভ্যাল, পাই থেকে মাইনাস পাই এর ভিতরে? দেখি আমরা ইন্টারসেকশন কয়টা আছে। ইন্টারসেকশন এখানে একটা হচ্ছে, সো একটা, ভালো মতো দেখেন, এখানে একটা ইন্টারসেকশন হবে, দুইটা, রাইট? আর এখানে কোথাও না কোথাও গিয়ে তো ইন্টারসেকশন করবেই, তাই না? কারণ এই গ্রাফটাও কন্টিনিউ হবে, এটাও কন্টিনিউ হবে, সো আমাদের তিনটা ইন্টারসেকশন আসতেছে, তার মানে রুটস হবে
3। ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন প্লিজ। দেখেন কনফিউশন থাকলে বলেন, আবার বুঝাবো। বুঝতে পারছি বাবা? ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ডটাতে কি বলছে দেখেন, tan x ইকুয়াল টু পাই এক্স, তার মানে একদম ওই গ্রাফটাই। পাই এক্স তো আমাদের আঁকা, tan x ও আঁকা, তবে ইন্টারভেলটা তারা চেঞ্জ করে দিয়েছে, দেখছেন? -2 পাই থেকে +2 পাই পর্যন্ত। আচ্ছা, তো আমরা আগের পার্টটা মুছে ফেলি। আগেরটা তো বুঝছেন, আগেরটা মুছে ফেলতেছি। আচ্ছা, এখন আমাদের বলছে 2 পাই পর্যন্ত। আচ্ছা, কোনখানে? এটাতে? এটা তো আমার পাই পর্যন্ত ইন্টারভ্যালই দেখছি আমি। আমার গ্রাফটা কিন্তু পাই পর্যন্ত আঁকে। না না, সেকেন্ডটা এখন করব। ঠিক আছে, সেকেন্ডটা আমার ইন্টারভ্যাল 2 পাই দিছে। ঠিক আছে, আগাবো। এবং সেকেন্ডটা কিন্তু গ্রাফ একই, মানে কোনো চেঞ্জ নাই। সো এখন এটা দেখবো আমরা এখানে সলিউশন কয়টা পাবো। আচ্ছা, তো এই তো গ্রাফ, আমরা পাই পর্যন্ত কয়টা সলিউশন পাচ্ছি? একটা, দুইটা, তিনটা পাই পর্যন্ত। এখন আপনারাই চিন্তা করেন, এই লাইনটা এইভাবে যাবে, গ্রাফের একটা পার্ট কোথাও না কোথাও এখানে আসবে 2 পাই গিয়ে, রাইট? সো পাই পর্যন্ত আপনি যেই কয়টা সলিউশন পাচ্ছেন, আরেকটা সাইকেল যদি আপনি রিপিট করেন, আপনার কিন্তু পাই থেকে -পাই পর্যন্ত আছে। তো আপনি যদি এখান দিয়ে 2 পাই নেন, আর এখান দিয়ে আরেকটা 2 পাই নেন, আমাদের তো রিপিট হয়, পিডি সাইকেল বারবার রিপিট হয়, রাইট? আমরা কি বলছিলাম, পিরিয়ড কত আমাদের গ্রাফের? পাই পিরিয়ড। সেখানে যদি আপনি -পাই থেকে 2 পাই, তাহলে কি একটা পিরিয়ড বাড়বে না? -পাই থেকে -2 পাই, সরি। এখানে আমার কয়টা সলিউশন আসবে এই নতুন জায়গাটাতে, এটা চিন্তা করি আমরা। কয়টা আসবে? হুম হুম, হ্যাঁ, মুখস্থ অ্যান্সার ম্যাটার না। আচ্ছা দেখেন, -পাই থেকে -2 পাই এর মধ্যে অবশ্যই আপনার একটা অ্যাসেম্পটট পড়বে, রাইট? আমি বুঝতেছেন এটা? কারণ পাই থেকে 0 পর্যন্ত একটা অ্যাসেম্পটট পড়ে, তারপরে 0 থেকে পাই পর্যন্ত আবার একটা অ্যাসেম্পটট পড়ে, তাহলে পাই থেকে -2 পাই এর মাঝখানে একটা অ্যাসেম্পটট পড়বে, রাইট? এবং এই গ্রাফটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে আসবে, সেখানে একটা ইন্টারসেকশন হবে। কোনো সন্দেহ আছে? তাহলে একটা ইন্টারসেকশন বাড়লো। আগে কিন্তু আমরা এই পর্যন্ত 3টা পাইছিলাম, সো একটা বাড়তেছে 4টা। আচ্ছা, আর কি এই পাশে কিছু পাবো আমরা? এখন এখানে দেখেন, এইখানে গ্রাফটা আসবে এবং -2 পাইতে যাবে, আর আমার নাই। সো এই পাশে আমার একটা ইন্টারসেকশন বাড়তেছে, রাইট স্যার? 4টা। সেম ভাবে এখানেও কিন্তু আমার ওই একই জিনিস হবে, -পাই থেকে 2 পাই এর মাঝখানে একটা অ্যাসিম্পটট আসবে, এবং এই গ্রাফটা এখান দিয়ে এসে এভাবে অ্যাসিম্পটট এসে উপরে উঠে যাবে, আর একটা পার্ট অফ দা গ্রাফ এখানে এসে থাকবে। এখন আপনি যদি দেখেন, এই লাইনটার সাথে এখানে গিয়ে আবার ভবিষ্যতে একটা ইন্টারসেকশন হবে। সো আর একটা ইন্টারসেকশন আপনার তৈরি হবে। তাহলে টোটাল ইন্টারসেকশন কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর উই ক্লিয়ার, নাকি কোনো কনফিউশন আছে? দেখেন, হ্যাঁ হ্যাঁ, প্রতি পাই পর পর রিপিট হয় গ্রাফটা। সেই যে এখান পর্যন্ত একটা পাই, মাইনাস, মানে -হাফ পাই থেকে হাফ পাই, তারপর আবার পাই থেকে 2 পাই, এখানে আরেকটা রিপিট হবে গ্রাফ। ঠিক আছে, প্রতিবার সাইকেল রিপিট হতে থাকবে tan এর। এখন আমরা জাস্ট এই পুরো গ্রাফটাই কমপ্লিট করে দেখাইলাম আপনাকে। ওকে, কনফিউশন থাকলে পারেন। এখন ভুল বুঝেন না, এখানে যে 3টা পাচ্ছেন আপনি সলিউশন, এটা কিন্তু বারবার রিপিট হবে না। এরপরে আপনি যতবার গ্রাফ আঁকবেন, প্রতিবারই একটা ইন্টারসেপ্ট পাবেন, একটা ইন্টারসেপ্ট পাবেন। এখানে দেখেন প্রতিবার একটা করেই পাবেন। এরপরে যতবার পাই, মানে যতগুলা সাইকেল আপনি অ্যাড করবেন, প্রতিটা সাইকেলে একটা করে ইন্টারসেকশন আসবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই যে দেখেন, -পাই থেকে -2 পাই, এটা কি একটা সাইকেল না? -পাই থেকে -2 পাই, এটা একটা সাইকেল হচ্ছে না? কারণ একটা পিরিয়ড, এক পিরিয়ড কত? আমরা প্রথমে অ্যান্সার দিয়েছিলাম, tan এর পিরিয়ড হচ্ছে পাই, ঠিক না? পাই পর্যন্ত একটা করে সাইকেল হয়। সো এটা একটা পিরিয়ড 1 পাই, ঠিক না? এই পিরিয়ড আপনি কয়টা ইন্টারসেকশন পেলেন? একটা। এখানে দেখেন, এটাও একটা পিরিয়ড 1 পাই, তো এখানে আপনি কয়টা ইন্টারসেকশন পাচ্ছেন? একটা।
কিন্তু প্রথম পিরিয়ডটাতে আমরা 3টা পাচ্ছি। কেন প্রথম পিরিয়ডে 3টা পাচ্ছি? কারণ প্রথম পিরিয়ডে আমার গ্রাফের নেগেটিভ পজিটিভ দুই পাশে ইন্টারসেকশন হয় এবং জিরোতেও হয়। এই জিরোটা কি আর রিপিট হবে কোথাও? এক্সিসের এই জিরোটা আর কোথাও রিপিট হবে বলেন তো? ওয়াই অ্যাক্সিস কার কোথাও আসবে নতুন করে? ওয়াই অ্যাক্সিস তো এখানেই আছে, আর কোথাও যাবে না। তো এই যে সলিউশনটা, এটা ইউনিক, এটা পাবেন না। আর এরপরে যতগুলা কার্ভ আপনি পাবেন দেখবেন আইদার উপরে ইন্টারসেকশন হয় নাহলে নিচে ইন্টারসেকশন হয়, দুই পাশে হওয়া সম্ভব হবে না। ঠিক আছে? যার কারণে এরপরে প্রতিটা সাইকেল আমরা একটা করে সলিউশন বাড়তে থাকবে। প্রথম সাইকেলে 3টা সলিউশন ছিল, মাইনাস হাফ পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে, মানে দিস ইজ অ্যাকচুয়ালি 1 পাই, একটা সাইকেল। এই সাইকেল আপনি 3টা সলিউশন পাইছেন, এরপরে প্রতিটা সাইকেল আপনি একটা করে সলিউশন পাবেন। ঠিক আছে বাবা, বুঝা গেছে? কনফিউশন থাকলে বলেন তামিম। শিওর? কনফিউশন রাখেন না বাবা। এটা তো আমরা একেই দিছি, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নাই। এটা আমি বললাম কারণ পরেরটা একটা দেখবেন ঝামেলা আছে। তাহলে এখানে আমাদের রুটস এর সংখ্যা হবে 5টা। ঠিক আছে, একটু চেক করি আমরা অ্যান্সারটা। রুটস এর সংখ্যা হবে 5টা। আচ্ছা, এরপরেরটা দেখেন ওই একই ইকুয়েশন, বাট এখন আমাকে ইন্টারভ্যাল দিছে -100 পাই থেকে +100 পাই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখন আসেন আমাদের এই -পাই থেকে প্লাস পাই, এখানে আমরা 3টা সলিউশন পাচ্ছি, রাইট? ওকে, তারপরে পাই থেকে -2 পাই। আচ্ছা, এক কাজ করি, আমাদের একটা করে আমরা পিরিয়ড ধরি। এইটা একটা পিরিয়ড, মাইনাস, এখানে আমরা 3টা পাচ্ছি। তারপরের পিরিয়ডটায়, আচ্ছা ফার্স্ট পিরিয়ডটা বাদ দিই, ফার্স্ট পিরিয়ডটা যদি আমরা বাদ দিই, এখানে একটু দেখি প্রথমে। না না না, আপনি পজিটিভ থেকে ধরেন, সমস্যা নেই, পজিটিভ থেকে ধরেন, বাট এই গ্রাফটা কি নেগেটিভ থেকে আসতেছে, আপনি পজিটিভ থেকে ধরেও কোনো সমস্যা নেই। এখান থেকে 0 থেকে পাই পর্যন্ত যদি আমরা নেই একটা পিরিয়ড ধরেন এভাবে, না, ট্যানের পিরিয়ডটা এখান থেকেই হবে, কারণ ট্যানের এই সাইকেলটা তো এভাবে হয়, তাই না? আমি তাই, আপনি যদি এখান থেকে ধরেন তাহলে তো সাইকেল কমপ্লিট হয় না। এখানে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, এখানে আরেকটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সো এই -পাই থেকেই মানে এখান থেকেই ধরা উচিত। ঠিক আছে, এই পর্যন্ত একটা কমপ্লিট গ্রাফ, এখান থেকে একটা কমপ্লিট গ্রাফ। সো পিরিয়ডটা এখান থেকে ধরলে, মানে পিরিয়ড একবার বোঝা গেলে তারপরে প্রতিবার পিরিয়ড তো ওই পাই টাইমস রিপিট হবে। ঠিক আছে, আপনি যেখান থেকে ধরেন পাই টাইমস একটা করে পিরিয়ড হবে। যাই হোক, আমাদের এখানে আমাদের সলিউশন আছে 3টা। আর এরপর আমরা কি দেখতেছি, এরপর আমাদের এখানে প্রতিটা পাই ইন্টারভেলে একটা করে সলিউশন আসে না? একটু আগে যে জিনিসটা বুঝাইলাম, প্রতিটা পিরিয়ড আমাদের একটা সলিউশনই আসবে, প্রতিটা পিরিয়ডে আমাদের একটা করে সলিউশনই আসবে, রাইট? পাই থেকে শুরু করে অনওয়ার্ডস, পাই থেকে 2 পাই এই পিরিয়ড একটা সলিউশনই পাবো, -পাই থেকে -2 পাই এই পিরিয়ড আমরা একটা সলিউশনই পাবো, রাইট? এটাকে বুঝতে পারছি তামিম? এর জন্য আমরা আগের বারের অ্যান্সার পাইছিলাম 5। ঠিক আছে বাবা? আচ্ছা, এখন আমাদেরকে ইন্টারভ্যাল দিছে কি, -100 পাই থেকে শুরু করে +100 পাইয়ের ভিতরে কতগুলা সলিউশন আছে, রাইট? -100 পাই থেকে +100 পাই, তাহলে আমরা +2 পাই পর্যন্ত কয়টা সলিউশন আছে এটা তো আমাদের জানা আছে, রাইট? -2 পাই থেকে +2 পাই, তাহলে আমাদের আর কয়টা এরকম পিরিয়ড বাকি আছে? মানে 100 পাই আপনার টোটাল পিরিয়ড কয়টা হয় 10 এর? হুম, টোটাল পিরিয়ড কয়টা হয় 100 পাইয়ের মধ্যে? 0 থেকে 100 পাইয়ের মধ্যে আমাদের 50টা পিরিয়ড হবে নাকি? নাকি ভুল বললাম? সরি 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 সরি, 0 থেকে 100 পাইয়ের মধ্যে আমাদের পিরিয়ড আসতেছে, প্রতিটা পিরিয়ড হচ্ছে পাই করে, সো 100টা পিরিয়ড আসে, রাইট? এখানে আমাদের 100টা পিরিয়ড আসবে। ঠিক আছে বাবা, 100টা পিরিয়ড আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এতগুলা পিরিয়ডের মধ্যে এই পিরিয়ডের হিসাবটা একটু ডিফারেন্ট, এই পিরিয়ডে আমরা একটা এক্সট্রা জিরো পাচ্ছি, এটা রিপিট হবে না কোথাও, রাইট? তাছাড়া প্রতি পিরিয়ডে আপনি একটা করে সলিউশন পাবেন, শুধু এই যে জিরোটা এটা রিপিট হবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা নাকি বুঝিনি? হুম। 299 কেন? 299 কেন?
আর এবার টোটাল পিরিয়ডের তো 200টা, 299 কেমনে কইতেছেন টোটাল? না, অত ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, ওভাবে চিন্তা করলে করতে পারেন, সমস্যা নেই। তিনটা না, আমাদের 201টা অ্যান্সার হবে মনে হয়, কারণ প্রতি পিরিয়ডে আমাদের একটা করে সলিউশন এক্সেপ্ট ফর। আচ্ছা দাঁড়ান দেখি, প্রথমে এই পিরিয়ডটা দেখি, এখান থেকে যদি শুরু করি, 0 থেকে পাই, এই পিরিয়ড আমাদের সলিউশন কয়টা আসতেছে? 0 থেকে পাই পর্যন্ত আপনারা একটু বলেন তো, লেটস মেক ইট ইজি। 0 থেকে পাই পর্যন্ত সলিউশন কয়টা আসতেছে? পিরিয়ড আপনার পাই, এখন আপনি যেখান থেকে ধরে করেন। এখন নরমালি টেন গ্রাফটা এরকম শেপের শুরু হয়, তো এর জন্য বলছি এখান থেকে ধরলে বুঝতে সুবিধা হবে। আপনি পিরিয়ড তো পাই করে আপনি নেগেটিভ থেকে ধরেন, পজিটিভ থেকে ধরেন, 180 ডিগ্রি পর পর সাইকেল রিপিট হবে, শেষ কথা। 180 ডিগ্রি পর পর সাইকেল রিপিট হবে। এখন 180 ডিগ্রি আপনি -90 +90 ধরেন, বা 0 থেকে 90 ধরেন, 180 ধরেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। এটা ভেজাল হবে না। দেখেন, একটু দেখেন, আমার একটা উত্তর দেন খালি আপনারা। 0 থেকে পাই পর্যন্ত আপনি কয়টা সলিউশন পাচ্ছেন? 0 থেকে পাই দুইটা, একটা এখানে আর একটা হচ্ছে এখানে, রাইট? এই তো, খেয়াল করেন আপনি কিন্তু জিরোটা নিয়ে নিয়েছেন, ঠিক আছে? তো দুইটা সলিউশন। আচ্ছা, এরপরে প্রতিটা পিরিয়ডে আপনি কয়টা করে সলিউশন পাবেন? একটা করে, কারণ এই সলিউশনটা কি আর পাবেন কোথাও? এরপরে কোনো সাইকেলে কি এটা রিপিট হবে? হ্যাঁ, হবে না। তাহলে প্রথম পিরিয়ডে আপনি সলিউশন পাচ্ছেন দুইটা, 0 থেকে পাই। তারপরে যে 99টা পিরিয়ড আছে, একটা পিরিয়ড তো নিয়ে নিয়েছেন, 99টা পিরিয়ড আপনি 99টা সলিউশন পাবেন। এই পার্টটুকু কি বুঝতে পারছেন তামিম? টাইম, প্রথম 0 থেকে পাই এই ফার্স্ট পিরিয়ড আপনার সলিউশন দুইটা, এবং তারপরে যেহেতু একটা পাই একটা পিরিয়ড নিয়ে নিয়েছেন, বাকি 99টা পিরিয়ডে 99টা সলিউশন আসবে। ওকে। আর নেগেটিভ সাইডে কি আসতেছে? নেগেটিভ সাইডে দেখেন, এটা কিন্তু একবার নিয়ে নিয়েছেন, এটাকে ডাবল কাউন্ট করেন না। সো 0 থেকে-পাই তো একটা সলিউশন, এবং এখানে আরো 100টা পিরিয়ড হবে। নেগেটিভ সাইডে 100টা পিরিয়ড, রাইট? সো 100টা পিরিয়ডের জন্য 100টা সলিউশন পাবেন। তাহলে টোটাল সলিউশন কয়টা পাচ্ছি আমরা? 201 সলিউশনস, রাইট? এটা কি বুঝতে পারছেন কিনা? না বুঝলে আমি আবার বুঝাই, কোনো সমস্যা নেই। আরেকবার দেখেন, 201 সলিউশনস ইন টোটাল। পজিটিভ সাইডটা 99 ধরলাম কেন? কারণ আমরা তো একটা একটা সাইকেল নিয়ে নিয়েছি। 0 থেকে পাই এই সাইকেলটার মধ্যে আমাদের কয়টা সলিউশন? দুইটা। এই সাইকেলটা কিন্তু নিয়ে নিয়েছি, 0 থেকে পাই একটা সাইকেল নিয়ে নিয়েছি। তাহলে টোটাল 100টা সাইকেল থেকে তো একটা সাইকেল কমে গেছে, তাই না? 0 থেকে পাইটা তো নিয়ে নিয়েছেন, তো বাকি আছে আরো 99টা সাইকেল। পাই থেকে শুরু করে 100 পাই পর্যন্ত আরো 99টা সাইকেল আছে, একটা সাইকেলকে তো আমরা নিয়ে নিছি। এই সাইকেলে দুইটা সলিউশন, তারপরে 99টা সাইকেলে 99টা সলিউশন। আর নেগেটিভ সাইডে তো আর এটাকে ধরতে পারবো না। সো নেগেটিভ সাইডে আমাদের টোটাল 100টা পিরিয়ড, সো 100টা পিরিয়ডে 100টা সলিউশন। তাহলে টোটাল সলিউশন কত আসতেছে এর মধ্যে? মানে সোজা কথায় দেখেন, খুবই সিম্পল হিসাব। 200টা পিরিয়ড, প্রতি পিরিয়ডে একটা সলিউশন, তাহলে 200 সলিউশন। কিন্তু এই সলিউশনটা আমার এক্সট্রা, তাই না? এটা আর কোথাও পাবো না, কোনো পিরিয়ডে পাবো না এই জিরোটা। সো এটা একটা যোগ দিয়ে দেন, শেষ। 201টা সলিউশন। বুঝতে পারছি বিষয়টা, না বুঝিনি? সিম্পল চিন্তা করেন, প্রতি পিরিয়ডে একটা করে সলিউশন। ওকে, প্রতি পিরিয়ডে একটা করে সলিউশন, খালি এই জায়গাতে এক্সট্রা একটা সলিউশন, এবং এটা রিপিট হবে না কোনো পিরিয়ডেই, কারণ দিস ইজ দ্য সলিউশন উইথ ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস তো একটাই আমার। আমি কি বোঝাতে পারছি? তাহলে 201টা সলিউশন আসবে এখানে। দ্যাট ইজ দ্য থিং, ক্লিয়ার? আচ্ছা, তাইনের মনে একটা প্রবলেম ডিউ আছে, থাকতেছে, থাকুক বাবা, ওইটা আমি কালকে করাই দিব না পরীক্ষার সাথে। আর তামিম, আগামী কালকে আপনাদেরকে সকালে, সকাল বলতে মানে 12টা এরকম টাইমে, 12টার দিকে আমি যদি একটু নক দেই, আপনারা কি এসে আপনাদের খাতাটা নিয়ে যেতে পারবেন P2 এর? আইল নট বি ইন অফিস, আইল বি ইন লিভ টুমরো অ্যাজ ওয়েল। মানে P2 লাস্ট যে এক্সামটা দিয়েছেন ওই খাতাটা আমি চেক করে আপনাদের দিয়ে দিতে যাচ্ছি, তাহলে আমি সলিউশন করাতে পারবো। বুঝতে পারছেন? উইল ইট বি পসিবল ফর ইউ টু কালেক্ট?
বা আপনার সাথে কালকে তাইনের দেখা হবে, সেক্ষেত্রে আমি তাইনকে দিয়ে দিব, আপনি তাইনের থেকে নিয়ে নেবেন। তাইন তো সকাল আসতেছি। হ্যাঁ, ব্যাচের ওদিকে, বা আরো ইজি করি, চাষারার ওই যে মোড়ে জিয়া অলটার সামনে সুগন্ধা আছে না, সুগন্ধার সামনে থাকবো না আমি, আপনাদের ফোন দিব না, বেরোনোর সময় আপনারা একটু এসে জাস্ট খাতাটা নিয়ে যাবেন 12টার দিকে রাউন্ড। ঠিক আছে, দ্যাট বি ওকে। আর না পারলে বলেন, সমস্যা নেই, আমি তাইনকে দিয়ে দিব, আপনি তাইন থেকে যদি কালেক্ট করে নিতে পারেন তাইলে হবে। বাট আমার কথা হচ্ছে যে আপনারা কালেক্ট করে রাখলে আমি আগামী কালকে ক্লাসে দিব। সো আগামী কালকে ক্লাসের আগে আপনাদের হাতে যেন খাতাটা থাকে, ওইটা একটু এনশিওর করতে পারলেই হবে। ওকে, ঠিক আছে, পারবো। তাহলে আমরা ফিক্স করি টাইমটা, লেটস সে ঠিক 12টার দিকে আমি থাকবো না, হ্যাঁ, 12টা রাউন্ডে আমি থাকবো। তাইম তামিম, তাহলে আপনাদেরকে তখন আমি খাতাটা দিয়ে দিব। ওকে, ব্যাচের ওদিকে কোনো সমস্যা নেই, ব্যাচের ঠিক সামনে থাকবো, ঠিক আছে।